একটা উদাহরণ দিলে বোঝা যাবে। বলেন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? না, আবার কয় না, ওজনে কিন্তু গাট্টিতে কোনটা গাট্টি বড়? তুলারটা বড়। ঠিক কোরআনের প্রত্যেক অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যাবে। আল্লাহ 4 অক্ষর, এইখানেও 40 নেকি, অন্য জায়গাটা পড়লেও 40 নেকি, কিন্তু নেকির দিক দিয়ে সমান, কিন্তু গাট্টির দিক দিয়ে আল্লাহর 40 অনেক বড়। আপনি বলবেন কেন বড়? কেননা আল্লাহ এটা কার নাম? আল্লাহ আল্লাহর নাম, ঠিক না? আল্লাহর নাম কি? আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। এই জন্যই এটার গাট্টিটা অনেক বড়, যদিও ওজনে সমান কিন্তু গাট্টিতে অনেক। বুঝাইতে পারলাম? দ্বিতীয়, কোরআনের যেই অক্ষরই পড়বেন নূর হবে, ভিতরে কি হবে? কিন্তু আল্লাহর মতো হবে না। আল্লাহ বললে যে নূর হবে, কেননা কোরআনের যে অক্ষরের ভিতরে যে নূর আছে এটাও আল্লাহর অক্ষরের থেকে বাহির হয়ে আসছে। এটাও কি আল্লাহর থেকে কি হয়ে আসছে? মনে হয় বুঝাইতে পারি না। যত আলো দেখি আমরা, যত আলো, চাঁদের হোক, সূর্যের হোক, তারকার হোক, লাইটের হোক, সমস্ত আলো কিন্তু আল্লাহর এই 4 অক্ষর থেকে বাহির হয়ে আসছে। এই জন্য আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা জমিনে আকাশে যত নূর দেখো সব এই আল্লাহ 4 অক্ষর থেকে বাহির হয়েছে। এই জন্য যতবার আল্লাহ বলবো ততবার ভিতরে নূর হবে। নূর কি হবে? নূর। ওই নূর হবে যেরকম চোখে আলো থাকলে দুনিয়া দেখা যায়, ঠিক না? আর যদি ভিতরে নূর তৈরি হয় তাহলে এটা দিয়া জান্নাত, আরশ, আল্লাহ পর্যন্ত দেখা যায়। যদিও আপনারা এই মজমা বুঝবেন না, ওলামারা বুঝবে। ওই নূর যখন পয়দা হয় তো কোরআনের একটা আয়াত সত্য হয়, সেটা হলো আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তখন এই ব্যক্তি যেদিকে তাকায় ওদিকে আল্লাহ দেখে। কি দেখে? আল্লাহ। একটা মানুষের চেহারা দেখলো ওটার ভিতরে আল্লাহ দেখে যে আল্লাহ কত সুন্দর চেহারা বানাইছে, সে আল্লাহকে দেখবে। এই জন্য আল্লাহ বললে লাভ আছে, লস নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা আল্লাহকে ভালোবাসবো না কেন? কেন আমাদেরকে অস্তিত্ব দিছে কে? সুরক্ষা করে কে? লালন পালন করে কে? 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে কে? আমরা 24 ঘন্টা কার মুহতাজ? আর এগুলো সবগুলোর দলিল আছে, প্রমাণ দিতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। বিদায় হ্যাঁ, মুসলমান হিসাবে এটাই তার দায়িত্ব যে সে 24 ঘন্টা আর শুধু দাবি করবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, বরং সে ভালোবাসার প্রমাণও দিবে। কি ভালোবাসা? আমরা যে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ কি? যুবকরা ভালো বুঝবে। ও যদি কাউকে বলে যে আই ডট ডট ইউ, ঠিক না? তো করবো প্রমাণ দে। প্রমাণ আছে না নাই? কি প্রমাণ? খালি লেখা পাঠায় দিলেই না? মনে হয় বোঝে নাই। ফিডার খাও মনে হয়, ঠিক না? সারাদিনই তো মোবাইলে চ্যাট করতে থাকো, তারপরও বোঝো না। শুধু লেখা পাঠায় দিলেই কি দিতে হবে? কি প্রমাণ দিতে হবে? 14 তারিখ আইলে ফুল দিতে হবে, ঠিক না? হোটেলে নিয়ে খাওয়াইতে হবে, ঠিক না? পার্সেল দিয়ে দিতে হবে, ঠিক না? ওর পছন্দ মতো চলতে হবে, ঠিক না? ঠিক না? কি কো? সত্য তো?
প্রমাণ দিতে হবে। আজকে আমরা যে আল্লাহকে ভালোবাসি এটার প্রমাণ কি? প্রমাণ কি আল্লাহকে ভালোবাসি? শুধু মুখে বললেই হবে? অথচ যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা তোর গুনাহগুলো আমি মানুষের চোখের থেকে লুকায় রাখি। রব্বুল আলামিন, 24 ঘন্টা তোমাকে আমি লালন পালন করি। আনতুম ফুকারা, 24 ঘন্টা তুমি আমার মোহতাজ। আমি চালাই তো তুমি চলো, আমি যদি না চালাই তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার নাই। কেননা প্রত্যেক শ্বাসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিকা ও আতরুক, আল্লাহ শ্বাস দিতে দিব না দিব না। আল্লাহ প্রত্যেকবার হুকুম দেয় উতরুক ওয়ালি আবদিকা আজাল, নিতে দাও, সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় আসবে ওই দিন তোমাকে নিষেধ করব, আর নিতে দিবে না, আর ছাড়তে দিবে না। এখন নিতে দাও, ছাড়তে দাও, কেননা আমি সীমা রেখা দিয়া দিছি। প্রত্যেক শ্বাসে যখন আল্লাহর মোহতাজ, তো আল্লাহকে ভালোবাসবো না কেন? আমরা বাঁচতে বাধ্য মুসলমান হিসাবে, কেন আমরা আল্লাহকে কি করি? স্বীকার করি, ঠিক না? না স্বীকার করেন না? কে কে স্বীকার করি দেখি? নামান নামান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। স্বীকারোক্তিও বড় দৌলত। তো আমরা মুহতাজ বিজয় স্বীকার করি, আবার এটা দাবিও করি যে আমরা সবচেয়ে বেশি আল্লাহকে কি করি? ভালোবাসি। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আমরা যদিও আজ পর্যন্ত কেউ সারা দিনে একবারও বলি না যে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। কোন যুবক সারা দিনে বলে না, কিন্তু জিজ্ঞাসা করেন কতবার ডেলি মেসেজ দেয় যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে একবার লেখা পাঠাও যে তুমি আমাকে ভালোবাসো। এরকম মেসেজ ডেলি কয়েকবার দেয়, একে দেয়, ওকে দেয়, দেখে কোনখান থেকে একটা জবাব আসে কিনা। কিন্তু সারাদিনে একবার বলি না আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ ডেলি বলে ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ ডেলি আমাদেরকে সম্বোধন করে বলে বান্দা আমি তোকে ভালোবাসি। অবিহুব্বি কুল্লি মুহিব্বা, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। এই জন্যই আমি বলতেছিলাম যে আমরা দাবি করি আল্লাহকে ভালো, কিন্তু প্রমাণ কি? আল্লাহকে যদি ভালোবাসতাম, এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ভালোবাসার পাত্র যদি মেসেজ দেয় যে আমি অমুক জায়গায় দাঁড়ায় আছি আয়, তো যদি নিজের বাইক নাও থাকে, বাইক বুঝেন তো বন্দুকটা নিয়ে ছোটে, ঠিক না? বন্দুকটা না পাইলে ভাড়া করে নিয়ে ছোটে, ঠিক না? অটোওয়ালায় আসতে চালাইলে পিছের থেকে লাথি পর্যন্ত দিতে থাকে, জলদি চালাবে এটা আবার যাইবো গা, ঠিক না? সত্য তো? কি সত্য না? কি যুবকরা কি কয়? জিও, হ্যাঁ, পাগলের মতো ছুটে যায়। কে প্রসেস দিছে? কে ফোন করে বলছে আমি ওইখানে দাঁড়ায় আছি আয়? কে কে? মানুষ, ঠিক না? মানুষ না? মানুষ না? মানুষ, ঠিক না? মানুষের দিল চেঞ্জ হইতে কতক্ষণ লাগে? সময় লাগে না লাগে না? সময় লাগে, যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। যুবকরা বুঝবো কি বুঝবো না জানি না, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, দারিদ্রতা বোঝো? তোমার জেবে টাকা নাই, দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে তো ভালোবাসা জানলা খুলা পালিয়ে যায়।
ভালোবাসা তখন জানলা দিয়ে কি করে? যদি খোলা না থাকে, খোলা থাকলে তো কোনো কথাই নেই, আর খোলা না থাকলেও জানলা খুইলা কি যায়? পালিয়ে। ভালোবাসা যদি দারিদ্রতা কি দিয়া ঢোকে? জানলা দিয়ে, দরজা দিয়ে ঢোকে। তুমি কতক্ষণ আকর্ষণের পাত্র? প্রেম তোমার লগে কতক্ষণ হবে? যতক্ষণ তোমার জ্যাব গরম আছে, যতক্ষণ তোমার ভিতরে যৌবন আছে। আর তুমি জিরু হইতে দেরি, তোমাকে লাথি মারতে দেরি করবে না। হ্যাঁ, তুমি জিরু হইতে দেরি, লাথি মারতে দেরি করবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি? দুনিয়ায় তো প্রমাণ দেই, যদিও দুনিয়ার মানুষ কেউ অফাদার না, কৃতজ্ঞ না, মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। কোরআন বলতেছে, কোরআন কুতিলাল ইনসানু মা আকফারা, আল্লাহ বলে তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? সৃষ্টির সেরা হয়ে অকৃতজ্ঞ। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ, মানুষ সবচেয়ে বেশি। কথাগুলো কিন্তু মিডিয়ায় চলে যাবে, বলবো বুঝানোর জন্য বলতেছি। কয়েকদিন আগেই আমরা বাংলাদেশে দেখছি মিডিয়াওয়ালারা তেল দিতে 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 তেলের দাম বাড়াইয়া দিছিল, ঠিক না? বাংলাদেশে তেলের শর্ট পড়ে গেছিল, ঠিক না? এখন মিডিয়া খোলেন, খুললেই দেখবেন স্বৈরাচার কইতে 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 দরজা গলা শুকায় ফেলতেছে, ঠিক না? এটার নাম হলো দুনিয়া, এটার নাম হলো দুনিয়ার ভালোবাসা, এটার নাম হলো দুনিয়া, বাস্তবতা। আল্লাহ এরকম না। আল্লাহ তো যাকে ভালোবাসে, রব্বে কাবার কসম, তাকে কখনো দূরে সরায় না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি। আমরা একটু ভালোবাসার প্রমাণ দিই, কিন্তু ভালোবাসার প্রমাণ কি? আমি একটা দেখাইতেছি। আসলেই যদি আমরা ভালোবাসতাম, যেই মানুষটাকে ভালোবাসি, মহব্বত করি, যার সাথে আমার প্রেম প্রীতি, সে ডাক দিতে দেরি, আমি ছুটে যেতে দেরি করি না, ঠিক না? হ্যাঁ, হয়তো দেখা গেছে ফোন দিছে, কিন্তু কোন বাথরুমের কারণে ফোনটা ধরতে পারে নাই। পরক্ষণে ফোন দিয়া জিগান যুবকদেরকে জান বলতে বলতে গলা শুকায় আলায়, নারাজ হলো না, জান বিশ্বাস করো, ঠিক না? বলে না? হ্যাঁ, মুরব্বী মানুষ বুঝবে না, কিন্তু যুবকরা তো বুঝবে, ঠিক না? এটাই তো কয়, ঠিক না? আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে, প্রমাণ কি? একটা প্রমাণ দিতেছি, যদি ভালোই বাসতাম আল্লাহকে, তাহলে মানুষ ডাকলে, যদি ভালোবাসার পাত্র ডাকলে যদি আমি পাগলের মতো ছুটা যাই, তাকে সারা যদি না দিতে পারি, পরক্ষণে ফোন করে গলা শুকায়া ফেলি, জান বলতে বলতে, আল্লাহ যে ডেলি 5 বেলা আমাকে ডাকে, ডাকে আল্লাহ যে ডেলি 5 বেলা ডাকে আমাকে, আমি কয়বার সারা দেই? সারা না দিতে পারলে আমি কয়বার মাপ চাই যে আল্লাহ জোহরে আসতে পারি না, ডাকছিলেন, ও আল্লাহ আপনি না আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, ও মালিক আসতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন না, এরকম কয়বার মাপ চাই? বলেন, একজন ডাক দিলে কয়জন ছুটে আসি? এই মসজিদ তো আজকে বললো জুমায় ভরে, বাকি 5 ওয়াক্ত তো ভরে না, ফজরে তো মনে হয় মুসল্লি হয় না। কয়জন আসে বলেন? একটা প্রমাণ দেই, কয়জন আসে? আল্লাহ ডাকে মসজিদে কয়জন আসে? আরে বলেন না। যারা আসতে পারলো না তারা কয়জনে মাফ চায়? বলুক একজন যুবক।
ওকে যৌবন দিয়ে আকর্ষণের পাত্র কে বানাইছে? হ্যাঁ, কে বানাইছে? যদি আল্লাহ যৌবন না দিতেন কি করার ছিল? হ্যাঁ, কেস করা যেত? হ্যাঁ, কেস করা যেত না? হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, বিদেশের কোর্টে। যদি যৌবন না দিত কি করতে? যদি আল্লাহ এরকম বড় না করত, আকর্ষণের পাত্র না বানাইতো, এতটুকু তো আমাদের দেশে আছে, ঠিক না? শর্ট ফিগার, ঠিক না? ওর দিকে কে আকর্ষিত হয়? ওরে কে ফুলের মালা দেয়? ওরে কে মেসেজ দেয়? ওর কাছে কে ফুল পাঠায়? ওরে 14 তারিখে কে ডাকে? যদি করতো যুবক কি করতে? তোমার মা কি করত? তোমার বাবা কি করত? তোমার পরিবার কি করত? যদি আল্লাহ তোমাকে বড় না করত। আজকে যে আল্লাহকে ভালোবাসি বলি, একটা প্রমাণ, আল্লাহ ডেলি ডাকে। কয়জন আসে? বুঝা গেল আমি ভালোবাসি না। এটা শুধু মুখের ভাষা। কি মুখের? মুখে ভালোবাসা। এটাকে আরেকটা শব্দ বলা যায় ছল চাতুরি। ছল আর চাতুরি। নাইলে আমি আল্লাহ ডাকতে দেরি, আমি মসজিদে আসতে দেরি করতাম না, আমি তো ছুটে আসতাম। সারা দুনিয়াকে বলতো তুই জানিস না কে ডাকছে, তুই জানিস না আমাকে কে ডাকছে, কোন ভালোবাসার পাত্র রাখছে, আর আমি তার কতটুকু মুখাপেক্ষী তুই জানিস না। তুই পড়িস নাই, শিখিস নাই, ভাবিস নাই, এই জন্য তুই জানিস না। এই জন্য অফিসওয়ালা অফিস ছেড়া ছুটত, আদালতওয়ালা আদালত ছেড়া, মেইলওয়ালা মেইল ছেড়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়া, রোডওয়ালা রোড ছেড়া, ঘাটওয়ালা ঘাট ছেড়া, হাটওয়ালা হাট ছেড়া, বাজারওয়ালা বাজার ছেড়া, ক্ষেতওয়ালা ক্ষেত ছেড়া, খামারওয়ালা খামার ছেড়া, ঘরওয়ালা ঘর ছেড়া, বাড়িওয়ালা বাড়ি ছেড়া। প্রত্যেক ব্যক্তি তার অবস্থান ছেড়া দৌড়াইতে থাকতো। আর যদি দৌড় নাও দিতে পারত তো ওইখানেই জায়নামাজ বা মুসল্লা বিছাইতো, আর ওইখানেই দাঁড়ায়া বলতো আল্লাহু আকবার। তাইলে তো প্রমাণ হইতো। এই তো একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি। যদি প্রমাণ আল্লাহকে ভালোবাসি এটার প্রমাণ যদি করতাম, তা আল্লাহ আরেকটা রাস্তা দেখাইছেন যে আমার ভালোবাসার প্রমাণ কি জানো? যদিও আমরা দাবি করি আমার ভালোবাসার প্রমাণ কি জানো, তো আল্লাহ প্রমাণ দেখায় দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা বলো আল্লাহকে ভালোবাসি, তাইলে আমার বন্ধুকে ভালোবাসা দেখাও। শুধু মুখে না, শুধু 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 আমি বিরোধিতা করতেছি না, আমার সাথে কারো কোনো বিরোধ নাই, এটা সারা দুনিয়া জানে। আমি বিরোধিতামূলক বক্তৃতা পছন্দ করি না, কাউকে খোঁচানো পছন্দ করি না, কারোর উপরে ইঙ্গিত করা পছন্দ করি না। আমি তো আমার স্টাইলে চলি, আমি আমার ভাবে চলি। ভালোবাসা শুধু এটা না, মুখে দাবি করার নাম না, আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানোর নাম না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আল্লাহ প্রমাণ দিছে আমাকে ভালোবাসো, তাহলে আমার বন্ধুকে ভালোবাসা দেখাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বলো যে আল্লাহকে ভালোবাসি, তাহলে আমার বন্ধুকে ভালোবাসা দেখাও। ভালোবাসা এবং আমার বন্ধুকে মাইনা দেখাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ করে দেখাও। আর করবেন না কেন আপনি? যেই রসুলের কারণে এক রাত্র পাইছেন 83 বৎসরের। কয় রাত্র? এক রাত্র কয় বৎসর? এক রাত্র কয় বৎসর? এক রাত্র কয় বৎসর? কার কারণে? নবী না, পুরা বলেন মুহাম্মাদুর, আমার সাথে বলেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ 120 নেকি পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলা গুনাহ, মালিকি মুযহাব মতে গুনাহ। কি রাগ হবেন না, হুজুররা মনে রাগ হয়ে গেল, কেননা আল্লাহর বন্ধুর ডাইরেক্ট নাম কখনো নেন নাই। আল্লাহ এটা পছন্দ করে না, বন্ধুর শুধু নাম নেওয়া পছন্দ করে না। এই জন্য আল্লাহ কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে নাই, ইয়া মুসা বলছে, ইয়া ঈসা বলছে, ইয়া জাকারিয়া বলছে, সব নবীকে নাম নিয়ে বলছে, কিন্তু বন্ধুকে কখনো নাম নিয়ে বলে নাই। এই জন্য মালিকি মুযহাব মতে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা গুনাহ। আল্লাহ আমাকে মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি, হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, মুহাম্মাদুর এটা পুরা বলবেন, 120 নেকি পাবেন। আজকে আমরা নবীর নাম উচ্চারণ করা শিখি নাই, শুধু মুখে বলি মহব্বত করি। এই মহব্বত কাজে দিবে না। আপনি আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করেন না। আপনি চিনেন আবু তালেবকে? আমার হাতে সময় নাই। আমি তো সিলেটের মানুষে বলি, মাঝে মাঝে আমাকে কোনো জায়গায় ডাকলে আপনারা এককভাবে ডেকে আইনেন, 3 ঘন্টা 4 ঘন্টা দিব। এই 3টা 4টা 10টা প্রোগ্রামে একদিনে ডাকেন না, কারণ ঢাকার থেকে সিলেট তো কাছে না, ঠিক না? তাইলে বুঝানো যেত, তাইলে বুঝানো যেত যে মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, মুহাম্মাদুর, আবার বলেন, উনার কারণে, অথবা বলবেন রাসূলুল্লাহ। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আফসোস আফসোস আফসোস, নবীকে মহব্বত করে রাগ হয়েন না। এখানে যারা আছেন বলেন, গতকালকে কি বার গেছে? হ্যাঁ, একজন আমাকে বলেন যে 200 বার দুরূদ পড়ছেন। একজনই মজমায় নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো। কারণ কি জানেন? এই উম্মত যদিও পুলসিরাতের থেকে পড়া যাবে, কিন্তু ডাইরেক্ট দুযোগে পড়বে না। পুলসিরাতের থেকে পিছলায়া পড়বে এবং পুলসিরাত ধরে ঝুলা থাকবে। অতক্ষণ পর্যন্ত ঝুলা থাকবে, দেখবে তার দুরূদ আছে কিনা। সে যদি দুরূদ পড়া থাকে তো দুরূদ ছুটে আসবে, তাকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ তাকে পার করাবে। যদি দুরূদ না থাকে, সিগন্যাল আসে যে আর কোনো দুরূদ নাই, তখন দোজখে পড়া যাবে। শুক্রবারে 200 বার দুরূদ পড়েন, আপনি কি মহব্বত করেন? 100 বারও তো পড়ে নাই। এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, গতকালকে শুক্রবার গেছে, একবারও দুরূদ পড়ে নাই, একবার। অথচ গতদিন এদেরকে জিজ্ঞেস করেন কতবার চ্যাট করছে, একজন আরেকজনের সাথে জিজ্ঞেস করেন, এরা তো রাগ হয়ে যাবে। অথচ একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। কয়বার? আরে এটা তো বাদই দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেও দুরূদ পড়ে না। আপনি ভালোবাসেন, যদি দুরূদ না পড়লেন তো আপনি লেখা রাখেন, আপনার নামটা ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা আছে। নাউজুবিল্লাহ পড়ে কোনো লাভ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে দাঁড়ায়া 3য় সিঁড়িতে যখন পা দিয়েছেন, তো জিবরিল আলাইহিস সালাম বলছে, ধ্বংস হোক ওই ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত,
আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো আর দুরূদ পড়ল না, আপনিও আমাদের সাথে একমত হন। তখন আল্লাহ রসুল আমিন বলছে। তিনজন যখন একমত হয়ে গেছে, তো আপনার ধ্বংস হওয়ার ব্যাপারে, আমার ধ্বংস হওয়ার ব্যাপারে সন্দেহ কোন জায়গায় বলেন? কোন জায়গায় সন্দেহ? তো যেই রসুলের কারণে, যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এক রাত্র পাইলাম কয় বৎসর? কয় বৎসর? এক দৃষ্টি পাইলাম কবুল হজ, এক সদয় দৃষ্টি পাইলাম কি? মনে হয় বোঝেন নাই। মা বাবার প্রতি সদয় দৃষ্টিতে দেখলে কিসের হজ? কিসের কি সওয়াব? কবুল হজের। কিন্তু হজ করেও তো হাজি বলতে পারবে না আমারটা কবুল হয়েছে, বলতে পারবেন? কিন্তু মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কিসের সওয়াব? কবুল হজের বদলা কি? আল্লাহ তো বলতেছে জান্নাত ব্যতীত আর কোনো বদলা হইতেই পারে না, জান্নাত। যার কারণে দৃষ্টিতে আপনি পাইলেন কবুল হজ। তৃতীয় দেখাইতেছি, আমি শেষ করতেছি, আমার হাতেও সময় নাই। তৃতীয় দেখাইতেছি, যার কারণে 2 রাকাত পড়লেই হজ উমরার সওয়াব। কয় রাকাত পড়লে? ফজরের নামাজ পড়ে ইশরাকের 2 রাকাত পড়লে হজ উমরার সওয়াব। কার কারণে পাইলেন? মুহাম্মাদুর। আজকে উনাকে মানি কতটুকু? কতটুকু মানি? যদি মানতাম তাহলে আমার সমাজ এরকম হইতো কেন? যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতো কেন? ঈদের সিজনে 1000 দিয়ে কাটাইতো কেন? আমার সমাজ বিজাতিদের সাজে সাজতো কেন? আজকে তো আমরা বিজাতির সাজে সাজা, ইহুদি রাসালার সাজে সাজা। অথচ আমরা যখনই নামাজ পড়ি আমরা বলি আল্লাহ ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। যখনই ওইটা বলি ওই সময় তো ফেরেশতা আমাদের মুখে লানত মারে। কেননা কোরআন বলে রুব্বা কারিন, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। তখন তো লানত করে ফেরেশতা আমাদেরকে, লানত তোদের উপরে। তোরা বলতেছ ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচানোর জন্য, কিন্তু তোর 24 ঘন্টা তো ইহুদি নাসারার সাজে সজ্জিত। তাইলে আমাদের বিয়ে শাদী কেন ইহুদি নাসারার তরিকা মতো হতো? ভাবলাম ওদের তরিকায় সাজা গেছি, এখন ওরা প্রতি বছর আমাদের দেশ থেকে ইউরোপে নিয়ে যায় 10,000, আমেরিকায় নিয়ে যায় 10,000, কানাডায় নিয়ে যায় 10,000, অস্ট্রেলিয়ায় নিয়ে যায় 10,000। উন্নত দেশগুলো আমাদের দেশের থেকে পয়সা পয়সা ছেলেদেরকে প্লেন বইরা বিনা পয়সায় নিয়ে যায়। তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, বিদেশ যাইতে হলে তো 30-30, 40-40, 50-50 লাখ টাকা লাগে। তো ওদের সাজে সাইজা লাভটা হইল কি? ওরা তো আজ পর্যন্ত তোমাকে আপন মনে করে না। আজ পর্যন্ত কোন জায়গার থেকে মেসেজ আসছে তোমার কাছে তুমি আমার আপন? কেননা তুমি চুল কাটো আমার স্টাইলে, তুমি কাপড় পরো আমার স্টাইলে, তোমাদের সবকিছু আমাদের স্টাইলে। আমাদের পুরো সমাজটাই তো সাজা আজকে বিজাতির স্টাইলে। নাইলে যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, কি দাড়ি? কি জন্য দাড়ি? কার জন্য পাইলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাড়ি পাইলাম, ঠিক না? পুরস্কার পাইলাম কি? দাড়ির প্রতিদানে কি দিবে? জান্নাত। যদি একটাও পাকে, কয়টা? একটাও যদি পাইকা যায়, তাহলে একটা পাকা দাড়ির কারণে জান্নাত পাবে। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যার একটা দাড়িও ইসলাম অবস্থায় পাইকা গেছে, ওকে আমি শাস্তি দিতে লজ্জা পাবো, অর্থাৎ দিব না। না না, ও দাড়ি শেভ করে কি করে? ও দাড়ি কি করে শেভ করে? বলেন আমাকে, যুক্তি দিয়ে বোঝান। যে মদিনা মুনাওয়ারা যায়, ও দাড়ি ছাড়া যায় কি করে?
ওর মনে একটু আসে না যে আমি রওজার সামনে দাঁড়াইলে আল্লাহ রসুল আমাকে দেখবে? আমি দেখি আর না দেখি, রসুল তো দেখবে, ঠিক না? না দেখবে না? হ্যাঁ, সালাম দিলে শুনবে, ঠিক না? দাড়ি না দেখা যদি চেহারা ফিরে আনে, যদি বলে এটা আমার না, মনে হয় ভুলে আমাকে সালাম দিতেছে, আমার হইলে তো দাড়ি থাকতো, ও দাড়ি ছাড়া যায় কি করে? আচ্ছা চলেই গেল, যে মদিনা দেখলো ও আইসা আবার দাড়ি শেভ করে কি করে? কেন মদিনা দেখা আসছে, আবার মদিনা দেখা আসছে মানে কাকে দেখা আসছে? মদিনাওয়ালাকে দেখা আসছে, ঠিক না? হ্যাঁ, ও দাড়ি শেভ করে কি করে? আমাকে বুঝান তো। কথার শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। দুটা দাবি তো করি বটে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহকে ভালোবাসি বলি বটে, রসুলকে মহাব্বত করি বলে বটে, কিন্তু আমাদের কাছে কোনো পর্যাপ্ত প্রমাণ নাই যে আমরা ওনাকে ভালোবাসি। কিন্তু এই মুখের ভালোবাসা কোনোদিন কাজে দিবে না। যদি কাজে দিত তাহলে আবু তালেবের ভালোবাসার ওজন আমার মনে হয় না সমগ্র সৃষ্টি এক পাল্লায়, কেন সমগ্র সৃষ্টির ভালোবাসা এক পাল্লা দিলেও, সমগ্র সৃষ্টি এবং এর ভালোবাসা এক পাল্লা দিলেও রব্বে কাবার কসম আবু তালেবের ভালোবাসার পাল্লা কয়েক কোটি গুণ বেশি হতো। আমি তো গত আগস্টে 17 তারিখে ছিলাম, মৌলানাও ছিল, একসাথে ছিলাম মক্কা মুকাররমায়। আমরা সফর থেকে ফিরার পথে আসছি ওইখান দিয়া। যখনই আমি আবু তালেবের কবর দেখি, আমি চিনি আবু তালেবের কবর, তখনই আমার চোখে পানি আসে। কেন আসে এটাও জানি না, কিন্তু আমি কাদার ইচ্ছা কখনো করি না। কেনই জানি কবর দেখলে চোখ থেকে পানি আসে, দিলের ভিতরে একটা ধাক্কা লাগে। আবু তালেব এত বড় ভালোবাসা, এত বড় আশেক, এত বড় ভালোবাসা, বাতিজাকে 44 বছর বুকে রেখা পারলো। হায়, ভালোবাসা কোনো কাজে দিল না। এই ভাবনা আমার চোখে পানি নিয়ে আসে, ভালোবাসা তো কোনো কাজে দিল না, সে তো প্রমাণ দিতে পারলো না। অথচ যেই হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় চিরদিনের জন্য, যেই হাতের ছোঁয়া লাগলে চিরদিনের জন্য কি খোলে? কিতাব থেকে দেখানো যায় হাজারো জিনিসের ভাগ্য খুলে গেছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাত দিয়ে ছুঁইছেন, শুধু ছুঁয়া দিছেন। আরে হাত তো দূরের কথা, পিঠ একটু লাগায় দিছেন, পিঠটা লাগায় দিছেন একটু, পিঠটা। খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিয়া তাকে ঠান্ডা করছেন, শান্ত করছেন, সান্ত্বনা দিয়া শান্ত করছেন। এর আগে সে শান্ত হয় না, সে কানতে ছিল। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাকতা লি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আজকে আমরা মুখে বলি ভালোবাসা, প্রমাণ দিতে পারতেছি না যে আসলেই রসুলকে, আসলেই কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আসলেই কি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যার কারণে আমরা হাজারো জিনিস পাইলাম, পাইতেছি, পাবো। দেখাইতে গেলে লম্বা ঘন্টার পরে ঘন্টা সময় লাগবে যে কি পাইছি কি পাইতেছি, নাইলে বহুত আগে এই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। বর্তমান এই উম্মতে মুহাম্মাদীর চিত্র দেখলে আর কিতাবের সাথে মিলাইলে 1400 বছর আসার কথা না, 1500 বছর পর্যন্ত আসার কথা না, বহুত আগে আমাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। এত লম্বা কোন জাতিকে আল্লাহ টিকায় রাখেন নাই, কোরআন বলে হাদিস বলে, কিন্তু আমরা টিকা আছি কেন? বন্ধুর সাথে আল্লাহর অঙ্গীকার, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছি, এই জন্য বেঁচে আছি।
আরো অনেক অঙ্গীকার পাইতেছি, পাবো, কিয়ামতের দিন পাবো। এই উম্মত পাবে বড় মর্যাদা। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না, আসামির সাথে মিশতে দিবে না, আসামিদের জায়গায় দাঁড়াইতে দিবে না। কিয়ামতের মাঠে যারা দাঁড়াবে তারা সব আসামি। ১৬ লক্ষ উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিন্তু আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। কিয়ামতের মাঠে আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো। এই জন্য আসেন আজকে আমরা তওবা করি, তওবা। নাইলে দুরবস্থা আমাদের দিকে তুফানের মতো আসতেছে। আজকে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থার কারণ শুধু এটাই। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, বঞ্চিত। সারা দুনিয়ার বাতিলদের পাঞ্জা এখন মুসলমানদের মাথার উপরে লাগানো। পাঞ্জার নিচে আমাদের পায়ে বেড়ি পড়া, আমাদের হাতে হাতকড়ি পড়া। মুসলমান মুখ, কোন রাষ্ট্র মুখ খুলতে পারে না, কারো মাথা উঁচা করে দাঁড়ানোর সুযোগ নেই। কেন? কারণ কি? আমরা দুর্বল। 200 কোটি সংখ্যায় মুসলমান, টাকা পয়সা মুসলমানের কাছে কম, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। কি কারণে মুসলমান এত নির্যাতিত? শুধু প্রমাণ দিতে পারতেছে না দেখা। যদি আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে পারে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মাইনা দেখাইতে পারে, তাইলে অতীত কোনোদিন মুসলমানের হাত কালো হয় নাই, আজকেও মুসলমানের হাত কালো হবে না। ফেরেশতা মুসলমানের পক্ষ হয়ে লড়ছে, ফেরেশতা মুসলমানের পক্ষ হয়ে লড়ছে। না লড়ে নাই? না লড়ে নাই? না লড়ে নাই? মশা আল্লাহর পক্ষ হয়ে লড়ছে, না লড়ে নাই? হ্যাঁ, আবাবিল আল্লাহর পক্ষ হয়ে লড়ছে, না লড়ে নাই? আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও উম্মতে মুহাম্মাদি, জমিন ভরা আমার সৈনিক দিয়া, আমার সৈন্য দিয়া, আমার ফোর্স দিয়া জমিন ভরা, আকাশ ভরা। তোদের কোনো দরকার নাই, তোরা আমাকে মাইনা দেখা, আমার বন্ধুকে মাইনা দেখা। লড়বো তো আমি, লড়বো তো। যদি বুঝে আসে চলেন আজকে তওবা করব। করবেন? কে কে করবেন দেখি? মনের থেকে, কিন্তু মুখের থেকে না। মনের থেকে কে কে করতে রাজি? হাত উঠান ভালো মতে। আল্লাহর ঘরে বসা, আল্লাহকে বলে দেন, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ আপনার ঘরে বসে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান। যদি মনের থেকে কইরা থাকো যুবক, তুমি আজকে নিষ্পাপ, তোমার অতীত কোনো গুনাহ নাই, শেষ। কসম খোদার গুনাহ শেষ যদি তুমি মনের থেকে কইরা থাকো। আর যদি লোক দেখানো কইরা থাকো তাহলে গুনাহ আছে। যদি মনের থেকে কইরা থাকো গুনাহ শেষ, নতুন জীবন শুরু করো। চলো আজকের থেকে একটা জিনিসও একমত হই। একটা করলে দুটা হয়ে যাবে, আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে, বন্ধুর সবচেয়ে বড় অনুসরণ হয়ে যাবে। সেটা হলো আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। দ্বিতীয় আরেকটা জিনিস, এটা সবচেয়ে বড় প্রমাণ, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গ কখনো ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করে দেন। মাদ্রাসা তো মসজিদে চলতেছে, আল্লাহ চাহে তো একটা জায়গারও ইন্তজাম যেন হয়ে যায়। হুজুর দোয়া করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা। আমিন। আল্লাহ বেশি কিছু চাবো না। আমার মনে হয় আজকের আয়োজনটা মকবুল আয়োজন। মন কেন জানি বলতেছে
যে এই আয়োজন মকবুল আয়োজন, এই আয়োজন কবুল হয়ে গেছে। আমার বিশ্বাস যারা আসছে এরাও কবুল হয়ে গেছে, যারা শুনছে এরাও কবুল হয়ে গেছে। আল্লাহ আপনি কবুল করে দেন। চোখের পানি জোরক আর না জোরক, শরীরের যে ঘাম ঝরতেছে এটাকে উসিলা করে আজকে কবুল করে নেন, কবুল করে নেন, তওবা কবুল করে নেন, অঙ্গীকার কবুল করে নেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর মুহিব্বিনদেরকে কবুল করেন, এর জন্য নিজস্ব একটা জায়গা কবুল করেন। আল্লাহ এই এলাকার জীবিতদেরকে কবুল করেন, যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন। গরম কিন্তু সবাই রাস্তা